রাজ্যে এত বড় মেলা গঙ্গাসাগর, অথচ সেই মেলায় কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয় না। এই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা কথা, ওকে টাকা দিলেই চুরি করবে। উনি সবসময় কেন্দ্রীয় সরকারের বদনাম করেন। এরপর বিরোধী দলনেতার দাবি, টাকা দিতে হলে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ধর্মকর্মের টাকা দেওয়া উচিত। একসঙ্গে তিনি অভিযোগ করেন সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে আমফানের ট্রিপল মিলেছে। এছাড়া ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার কলেজ থেকে 2020 সালের আমফানের ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে, তাই টাকা পেলে আবার চুরি করবে শুভেন্দু অধিকারী। তিনি বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা, ওকে টাকা দিলেই চুরি করবে। উনি সবসময় কেন্দ্রীয় সরকারের বদনাম করেন। এরপর বিরোধী দলনেতার দাবি, টাকা দিতে হলে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ধর্মকর্মের টাকা দেওয়া উচিত। শাহজাহান শেখের বাড়িতে আমফানের ট্রিপল মিলেছে। এছাড়া ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কলেজ থেকে 2020 সালের আমফানের ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে, তাই টাকা পেলে আবার চুরি করবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পুরোপুরি মিথ্যে কথা বলছেন, পুরোপুরি মিথ্যে কথা বলছেন। উনাকে টাকা দেবে কেন? উনাকে টাকা দিলে উনি চুরি করবেন। উনি সারাক্ষণ বলেন টাকা টাকা টাকা, আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করানো উচিত। ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে। যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানের ত্রিপল পাওয়া যায়, শওকত মোল্লার কলেজ থেকে গরিবের 20 সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় 4টে রুম থেকে, তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয় নাকি? এক দেশ এক ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ রাতে হাওড়া স্টেশনের কাছে গোলমোহরে লিট্টি চোখা এক অনুষ্ঠানে এসে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটা ডোবা, তাদের সমুদ্রের কথা চিন্তা করতে হবে না, তার জন্য নরেন্দ্র মোদী আছেন। শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের। ভাবতে হবে না, উনাকে ভাবতে হবে না। উনি পুকুরের মালিক, সমুদ্রের দিকে তাকাতে হবে না। ওটা নরেন্দ্র মোদীজি আছে, ঠিক বলেন। উনি একটা ডোবার মালিক, উনাকে অত চিন্তা না করলেও হল। ডোবাটার নাম তৃণমূল। ভাবতে হবে না, উনাকে ভাবতে হবে না। উনি পুকুরের মালিক, সমুদ্রের দিকে তাকাতে হবে না। ওটা নরেন্দ্র মোদীজি আছে, ঠিক বলেন। উনি একটা ডোবার মালিক, উনাকে অত চিন্তা না করলেও হল। ডোবাটার নাম তৃণমূল। পশ্চিমবঙ্গের জন্য যদি ভারতের নির্বাচন কমিশন যদি বিশেষ ব্যবস্থা না নেয়, তাহলে এখানে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় প্রচুর ভুয়ো নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 22 জানুয়ারি ভোটার তালিকা বেরোলে এগুলো সব প্রমাণ করে দেবেন বলেও জানান তিনি। এছাড়াও শাসক দল 3 বছরের বেশি পোস্টিং থাকা সত্ত্বেও ট্রান্সফার না করে বেশ কয়েকজন পুলিশ কর্তাকে সাইড পোস্টিং দেওয়া হচ্ছে। কোনো গাইডলাইন মানা হচ্ছে না, ইউপিএসসির গাইডলাইন মানছে না রাজ্য সরকার। এছাড়া রাজ্যে সিনিয়রিটি গাইডলাইন মানা হয়নি ষষ্ঠ সচিব নিয়োগের ক্ষেত্রেও, দাবি করছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। এটা তো রুটিন ওয়ার্ক, সব রাজ্য থেকেই নিচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা যদি না নেয় ইলেকশন কমিশন, তাহলে পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো গণতন্ত্র প্রতিষ্ঠিত কখনোই হবে না। এবং ইতিমধ্যে ভোটার তালিকাতেই প্রচুর ভুয়া নাম তোলা হয়েছে। 22 জানুয়ারি তালিকা বেরোলে আমরা এটা প্রমাণ করে দেবো। আমরা অনেক তথ্য ইতিমধ্যে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ আধিকারিকদের আপনার জেলাতে বাড়ি, সেই জেলাতে বা সেই কমিশনারেট এলাকায়, অথবা যিনি 3 বছরের বেশি একটানা ওই জেলায় আছেন, তাকে ট্রান্সফারের গাইডলাইন ইতিমধ্যে ভাঙা হয়েছে। হাওড়া কমিশনারেটে মাননীয় মণ্ডলবাবু বলে একজন, তাকে গ্যারেজ করা হয়েছে। এসিবি, ডিইবি, এসওজি, আইবি, এইভাবে সাইডলাইন পোস্টিং করে রাখা হচ্ছে, যারা তৃণমূলের হয়ে আড়ালে থেকে ভোট যুদ্ধ করবে। এটাও একটা বড় ম্যাল প্র্যাকটিস। সেই জন্য ইউপিএসসির গাইডলাইন ভেঙে এখানে ডিজি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, সিনিয়রিটি ভেঙে হোম সেক্রেটারি করা হয়েছে। 89 ব্যাচের ডিজিপি, যাকে রিপোর্ট করতে হবে, তিনি এই 94 ব্যাচের আইএস। তার মানে পশ্চিমবঙ্গে
কোনো সিস্টেম নেই। এবং এই একটা রাজ্য 21-এর পরে 15টা স্টেটে ভোট হয়েছে, কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পোস্টপোল ভায়োলেন্সে প্রার্থীসহ 57 জন খুন হয়েছে। এই একমাত্র রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনে রক্তের হোলি খেলা হয়েছে এবং 55 জন খুন হয়েছে গত কয়েক মাস আগের পঞ্চায়েতের নির্বাচনে। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন শুধু রিপোর্ট চেয়ে নয়, ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। রাজ্যে এত বড় মেলা গঙ্গাসাগর, অথচ সেই মেলায় কেন্দ্রীয় সরকার কোনো টাকা দেয় না, এই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগ উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম না নিয়ে তিনি বলেন সম্পূর্ণ মিথ্যা কথা, ওকে টাকা দিলেই চুরি করবে। উনি সবসময় কেন্দ্রীয় সরকারের বদনাম করেন। এরপর বিরোধী দলনেতার দাবি, টাকা দিতে হলে বিশ্ব হিন্দু পরিষদ ও ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে ধর্মের কর্মে টাকা দেওয়া উচিত। একসঙ্গে তিনি অভিযোগ করেন, সন্দেশখালীর তৃণমূল নেতার শাহজাহান শেখের বাড়িতে আমফানে ত্রিপল মিলেছে। এছাড়া ক্যানিং পূর্ব বিধায়ক শওকত মোল্লার কলেজ থেকে 2020 সালের আমফানে ত্রাণ সামগ্রী পাওয়া গিয়েছে, তাই টাকা পেলে আবার চুরি করবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। পুরোপুরি মিথ্যে কথা বলছেন, পুরোপুরি মিথ্যে কথা বলছেন। উনাকে টাকা দেবে কেন? উনাকে টাকা দিলে উনি চুরি করবেন। উনি সারাক্ষণ বলেন টাকা টাকা টাকা, আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করানো উচিত। ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে। যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানে ত্রিপল পাওয়া যায়, শওকত মোল্লার কলেজ থেকে গরিবের 20 সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় 4টে রুম থেকে, তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয় নাকি? এক দেশ এক ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হাওড়া স্টেশনের কাছে গোলমোহরে লিট্টি চোখা এক অনুষ্ঠানে গিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস একটা ডোবা, তাদের সমুদ্রের কথা চিন্তা করতে হবে না, তার জন্য নরেন্দ্র মোদী আছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। ভাবতে হবে না, উনাকে ভাবতে হবে না। উনি পুকুরের মালিক, সমুদ্রের দিকে তাকাতে হবে না। ওটা নরেন্দ্র মোদীজি আছে, ঠিক বলেন। উনি একটা ডোবার মালিক, উনাকে অত চিন্তা না করলেও। ডোবাটার নাম তৃণমূল। পশ্চিমবঙ্গের জন্য যদি ভারতের নির্বাচন কমিশন যদি বিশেষ ব্যবস্থা না নেয়, তাহলে এখানে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটার তালিকায় প্রচুর ভুয়ো নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। 22 জানুয়ারি ভোটার তালিকা বেরোলে এগুলো সব প্রমাণ করে দেবেন বলেও জানান তিনি। এছাড়া শাসক দল তিনি 3 বছরের বেশি পোস্টিং থাকা সত্ত্বেও ট্রান্সফার না করে বেশ কয়েকজন পুলিশ কর্তাকে সাইড পোস্টিং দেওয়া হচ্ছে, কোনো গাইডলাইন মানা হচ্ছে না বলেও দাবি করেন তিনি। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।